তুমি কাউকে ছোট করতে পারো না, রোস্টের নামে তুমি কাউকে নিচ করতে পারো না বা তুমি কাউকে ছোট করতে পারো না। যৌবন জ্বালা সহে না। জেনারেটর মামুনি বগলের চুল দেখিয়ে করে দিয়েছে ভুল, সেটা নিয়ে রোস্টার একটা কথা বললে সেটা নাকি রোস্টারদের ভুল। কি বস, আবার চলে এসেছি, আরো একটা নিউ ব্র্যান্ড ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই নিয়েছো কাকে নিয়ে কি হতে চলেছে। বলেন কি? তোমার গুরুজনেরা আর ছোট ছোট ভাই বোনেরা, তোমাদের জন্য এই ভিডিওটা না, তোমরা ভিডিওটা স্কিপ করে দাও। चीटिंग करता है तो চটপট কানে হেডফোনটা পরে নাও, পরে নিয়েছো, চলো শুরু করা যাক। দেখলে তারে মনে হয় বড়ই ভোলা ভালা, আমার লাগি পরানে। হ্যালো এভরিওয়ান, আজকে সকাল সকাল আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা তোমরা কোনোদিনও খাওনি, দেখোনি। আরে দিদি, ছেলে পিলে তো তোমার রান্নার রেসিপিটা মনোযোগ দিতে পারছে না। তুমি প্রথমে বগলটা পরিষ্কার করে এসো। আচ্ছা হ্যাঁ, আমি জানি যে এই ঠান্ডাতে 2-3 মাস তুমি চান করবে না, তাই তুমি এই বগলটা পরিষ্কার করবে না। আমি বগলের চুল দেখাচ্ছি, তোমাদের নজরটা তোমরা চেঞ্জ করো। আরে মামনি, আমাদের নজর না, প্রথমে তোমার নাইটিটা চেঞ্জ করে এসো। তুমিও তো কিয়া মাসির মতো বগলের চুল দেখিয়ে বেড়াচ্ছ আর আমাদেরকে বলছো নজর চেঞ্জ করতে। এক কথায় কি হয়েছে বলো তো গাইস, জেনারেটর মামনির ভিউজ কমে গিয়েছে, তাই কিয়া মাসির মতো বগল দেখিয়ে ভিউ নিয়ে আসার চেষ্টা করছে। যৌবন জ্বালা সহে না। আরে দিদি, তুমি প্রথমে তোমার বগলটা পরিষ্কার করে এসো। চলো তাহলে জেনারেটর মামনির পদ নাচানো একটা রিলস দেখে আসি। আরে রানুদি, এ তুমি কি করছো? ঝাঁটা দিয়ে কেন মারছো? তোমার পিছনে দেখো একটা বাঁশের ঝাড় আছে, সেখান থেকে একটা মোটা বাঁশ নিয়ে এসে তার পদে গুজে দাও, যেন তার পদ নাচানোটা বন্ধ হয়ে যায়। একটু আগে ঝাঁটার বাড়ি খেলো, আবার দেখো গেটের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। একটা মানুষ কতটা নির্লজ্জা হলে পারে এরকমটা করে, তোমরাই বলো। ठीक बोलेছো। বলছিলাম কি দিদি, তোমার কি লজ্জা শরম কিছুই নাই? সব কি জন্মগত থেকে মানে বিক্রি করে খেয়ে নিয়েছো? কেউ খাটে পেটের দায়ে, কেউ করে ভিক্ষা, উনি হচ্ছে শ্রিয়া রয়, তার পদ নাচানোটাই ব্যবসা। আর আমার এই দিদির যৌবন জ্বালা খুব। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। পাশে এই 2 টাকার ছাপিটাকে লক্ষ্য করেছো? জ্বালা সহে না। আরে কাকু, তো তোমার মেয়ের বয়সের মেয়ে গো। ইনি হচ্ছে এমন একটি প্রোডাক্ট যে ভাইরাল হবে তার পর্যাপ্তে চলে যাবে। এর বাড়ি হচ্ছে বাংলাদেশ, কিন্তু এর মতোই প্রোডাক্ট একটা আমাদের ইন্ডিয়াতেও আছে। দেখছো দেখছো কিভাবে কাকু আর কাকিমা রাস্তার মাঝখানটায় শুয়ে পড়েছে। একদিক থেকে আমাদের ভালোই হচ্ছে, কেন বলো তো, রাস্তাগুলো পরিষ্কার হচ্ছে। আচ্ছা দিদি, বলছিলাম কি স্মার্ট দাদা তোমার কে? স্মার্ট দাদা আর স্মার্ট দাদা, আসলে স্মার্ট দাদা হচ্ছে আমার বয়ফ্রেন্ড, যাকে তোমরা স্মার্ট দাদা বলো, ওটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। ও আচ্ছা, আমাদেরও সেটাই মনে হচ্ছিল। এই শুটটা করার জন্য আমাকে পে করেছে। তা দিদি, তুমি টাকার জন্য আর কি কি করো? তো গাইস, ভিডিওটা এখান থেকে শেষ। ভিডিওটা কেমন লাগলো বলো, আর কোন পার্টটা তোমাদেরকে সবথেকে বেশি ভালো লাগছে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলবে। আর সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করছো না কেন? আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক থেকে ফলো করে দাও। ফলো করো, করেছো? হ্যাঁ, ফলো করো। पूरा साल मेहनत करता हूँ आपके लिए बेटा, ऐसा नहीं चलेगा।